वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। श्री भक्त मंडली, मातृमंडली, पितृमंडली, भाई बोन सकल श्री चरण कमले আমি গোপীজন বল্লভ দাস অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সম্প্রদায় ইসকন নামহট্টের পক্ষ থেকে দামোদর মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। বাঘের গলায় মালা পড়ালে যেমন তেমন হচ্ছে, সারাদিন সবসময় চুপচাপ, গলায় মালা বলিলে আর নিতাই মানে ধরেছি পাকড়ায় করেছি, গলায় ঘন্টা বাঁধা হয়েছে, এবার তুই বক। আনন্দে নিতাই গৌর বলছো না সবে পঞ্চুকে পঞ্চুকে ভালো হয়েছে। যাই হোক, আমরা সকাল থেকে দুটো লীলা শুনেছি। কে কে ছিলেন সকাল থেকে একটু হাত তুলেন। কানপুরের লোক বলেন, বলেন আপনি বলেন, এই আপনি বলেন কি কি কথা শুনেছেন বলেন। সকালবেলায় কি শুনেছেন? সকালবেলা কি কথা শুনেছেন? আর গোটা কথা বলতে বলছি না, কি কি কথা শুনেছেন? কিসের বৃষ্টি হলো? বাঁশির বৃষ্টি হয়েছে, তাই তো। তারপরে কি হয়েছে? আমাদের বনমালী বাবু এসেছেন। বনমালী গো পরজন্মে হয়ে তুমি রথ। তা এখন আমরা একটা খুব সুন্দর লীলা শুনবো। আজকে সারাদিন কৃষ্ণ আর রাধারানী শুধু বদমাইশি গুলো আমরা শুনবো, ঠিক আছে? এত এই কদিন 4 দিন ধরে শুধু আমরা অসুর মেরে এসেছি। হ্যাঁ, গত 4 দিন ধরে শুধু অসুর মেরেছি, কালকে দামোদরের মহিমা শুনেছি। আজকে আমরা শ্রবণ করব রাধা কৃষ্ণের একটু মানে যৌবন লীলা, প্রেম লীলা, বদমাইশি লীলা, খুব মধুর এবং খুব আকর্ষণীয়। আর একটা লীলা পড়িয়া, জয় শ্রী শ্রী রাধে শ্যাম, রাধে 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 রাধে। এখন একটা লীলা পড়ছি, যে লীলা আমাদের পশ্চিমবঙ্গের একজন ভক্তকে নিয়ে শ্রীমতী রাধারানী করেছিলেন। অম্বিকা কালনায়, যার বাড়ি অম্বিকা কালনা, নাম শুনেছেন? শুনেন নাই? নবদ্বীপ ট্রেনে যারা গেছেন, যাওয়ার পথে একটা স্টেশন পরে অম্বিকা কালনা, সেই অম্বিকা কালনার এক ভক্ত, তার লীলা কথা তিনি রাধারানীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়েছিলেন এবং রাধারানী তাকে কৃপা করেছিলেন। আমরা সেই লীলা শুনবো। বিকালের দিকে আরো ইন্টারেস্টিং কথা শোনা হবে, মানে খাবার হজম হয়ে যাবে এমন সব লীলা শোনা হবে। ওকে, যদিও এই লীলা কথা শুরু হচ্ছে আমাদের পাশের জেলা মেদিনীপুর থেকে। এই লীলা কথার শুরু আমাদের পাশেই মেদিনীপুর জেলা। বলছেন এই লীলা কথা আমরা শ্যামানন্দ পণ্ডিতের লীলা কথা শ্রবণ করব। শ্যামানন্দ প্রভু মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং তিনি জন্ম থেকেই মহাপ্রভুর ভক্ত ছিলেন। শৈশবে একটা হয়েছে নিয়ে আসবো। শৈশবে তার নাম ছিল দুঃখীরা। কি নাম ছিল? মানে সারা জীবন শুধু দুঃখই পেয়েছে, তাই নাম হলো দুঃখীরা। দুঃখীরা হৃদয় চৈতন্যকে তার গুরুদেব রূপে গ্রহণ করেন, আর এই হৃদয় চৈতন্য অম্বিকা কালনায় থাকতেন। মেদিনীপুরে ঘর, হৃদয় চৈতন্যর কাছে দীক্ষা নেয়, হৃদয় চৈতন্য অম্বিকা কালনায় অবস্থান করতেন। এই আস্তে কথা বলতে হবে, নাহলে পটলের মতো চুপিয়ে দেবো ঝোলেতে। বাঁ দিকে হেলিয়ে দাও, পটল ভাপা হয়ে যাবে একদম। হৃদয় চৈতন্য অম্বিকা কালনায় অবস্থান করতেন। তিনি তার শিষ্য দুঃখীরাকে কি করলেন না দীক্ষা দিলেন।
এবং দীক্ষার পরে তার নতুন নামকরণ হলো। দীক্ষার পর সব ভক্তদের নতুন নামকরণ হয়। তো সেই দুঃখীরা নতুন নামকরণ করলেন তার গুরুদেব। তার নাম রাখলেন কি কি নাম রাখলেন না, তার নাম রাখলো কৃষ্ণ দাস। বুঝা গেল? কৃষ্ণদাস ছিলেন খুব মেধাবী, সেই জন্য তার গুরুদেব হৃদয় চৈতন্য তাকে কি করলেন, ভক্তিশাস্ত্রী বা ভক্তি বৈভব করার জন্য। তখন ভক্তিশাস্ত্রী ভক্তি বৈভব কেবলমাত্র বৃন্দাবনেতেই হতো, এবং তার মাস্টারমশাই ছিলেন একমাত্র রূপ গোস্বামীদের পরিবারের একজন, তার নাম ছিল জীব গোস্বামী। জীব গোস্বামী ছিলেন টিটিসি মাস্টারমশাই। তখন কিন্তু আমাদের মায়াপুর ইনস্টিটিউট তৈরি হয়নি, বুঝা গেল? এখন আমরা অনেকই মাস্টারমশাই হয়ে গেছি, কেরামতি বিশাল আমাদের। তো সেই জন্য তিনি কি করলেন, জীব গোস্বামীর কাছে শিক্ষা পাওয়ার জন্য, জীব গোস্বামীর কাছে শিক্ষা পাওয়ার জন্য হৃদয় চৈতন্যকে একটি চিঠি লিখে পাঠালেন, খোকা বাবুকে এখানে নিয়ে এসো। ওর নামেও খোকা, কাজেও খোকা। বয়স্কর জন্য চুল চুলে বাতি কাজে খুব বকর 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 করে কাজে। এবং তাতে লিখলেন যে জীব গোস্বামী শরণাগত হন এবং সর্বতভাবে জীব গোস্বামীর উপদেশ যেন তিনি মেনে চলেন। কৃষ্ণ চৈতন্যকে বললেন, তোমাকে আমি জীব গোস্বামীর কাছে শিক্ষার জন্য পাঠাচ্ছি, তুমি জীব গোস্বামীর কাছে যাও এবং গুরুদেবের নির্দেশের মতো জীব গোস্বামীর প্রত্যেকটা নির্দেশ তুমি মেনে চলবে, একদম এদিক ওদিক করবে না। বৃন্দাবনে পৌঁছেই তিনি স্বরগোস্বামীগণের সঙ্গে ভক্তিশাস্ত্র অধ্যয়ন করলেন। শ্রীনিবাস আচার্য এবং নরোত্তম দাস ঠাকুরের সান্নিধ্যে, আজকে নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি, খুব ভালো। বিকালে হবে 3টে থেকে 5টা মনে করবে, কারণ সন্ধ্যের দিকে একটা জোরদার আছে। সন্ধ্যের দিকে একটা জোরদার হবে। নরোত্তম দাস ঠাকুরের সান্নিধ্যে কৃষ্ণদাস সুখে শাস্ত্র অধ্যয়ন করে সময় অতিবাহিত করতে লাগলেন। শ্রীমদ্ ভাগবত হতে নিরন্তর ভক্তিযুক্ত সেবার মহিমা শ্রবণ করতে করতে কৃষ্ণদাসের অন্তরে নিভৃত কুঞ্জে শ্রী শ্রী রাধা গোপীনাথের সেবা করার জন্য তীব্র লালসার উদয় হল, এবং তিনি জীব গোস্বামীর কাছে তার এই অভিলাষ ব্যক্ত করলেন। অর্থাৎ তিনি ক্লাস পড়াশোনা শিখতে গেছেন, যেমন আপনারা অনেকেই গীতার ক্লাস করতে যাচ্ছেন, সেখানে শিখছেন, জীবনে অ্যাপ্লাই করছেন। তো জীব গোস্বামীর কাছে ভাগবতমের পাঠ নিতে নিতে তার হৃদয়ের মধ্যে কি জন্ম নিল, যে সেবা ছাড়া, ভগবানের সেবা ছাড়া ভগবানের কৃপা সান্নিধ্য লাভ করা যায় না। তাই তিনি নিভৃতে একান্তে বৃন্দাবনের সেবা চাইলেন। বৃন্দাবনে আপনি যাই করবেন সেটাই সেবা। যদি একটা টোটো চালান তাহলে সেটাও সেবা। কেন? ভক্তদের আপনি বহন করছেন, টাকা নিচ্ছেন না নিচ্ছেন পরের কথা, কিন্তু ভক্তদের বহন করছেন। একটা হোটেল খুললেন, সেটা একটা সেবা। টাকা নিলেও সেবা, টাকা নিলেও সেখানে সেবা, কোনো অসুবিধা নেই। তো সেই জন্য তিনি কি চিন্তা করলেন যে আমি বৃন্দাবনে এসেছি একটা নিভৃতের সেবা নেব। তো তিনি কি করলেন, জীব গোস্বামীর কাছে এই অভিলাষ চাইলেন। কি অভিলাষ না, জীব গোস্বামী যেন তাকে শ্রীমতী রাধারানীর কৃপা লাভের জন্য প্রতিদিন শেষ রাত্রে কুঞ্জ ঝাড় দিতে নির্দেশ দেন। তিনি বললেন, হে গুরুদেব, আপনি কৃপা করে আমাকে এই নির্দেশ দিন। শুনতে পাচ্ছেন সকলে? হে গুরুদেব, আপনি কৃপা করে আমাকে এই নির্দেশ দিন যাতে আমি প্রত্যেক দিন শেষ রাত্রে শেষ রাত্রে আমি যেন প্রত্যেক দিন এই কুঞ্জকে ঝাড় দিতে পারি। কেন ঝাড় দেবে? কুঞ্জে কি হয়? কি হয় কুঞ্জে? নিত্য রাসলীলা হয়। ভগবান তার অনন্ত কোটি সখীদের নিয়ে সেখানে রাসলীলা করেন। আর এই রাসলীলার পরে যখন তিনি চলে যাবেন, সেই কুঞ্জবনে সমস্ত গোপীদের আর কৃষ্ণের রাধারানীর পায়ের ছাপ পড়ে থাকবে।
আর আমি কত ভাগ্যবান, আমি সেই জায়গা পরিষ্কার করে রাখবো যাতে আগামী দিন কুঞ্জে যখন সমস্ত গোপীরা রাধারানী এবং কৃষ্ণ আসবেন তাতে পায়ে কিছু না ফোটে। তাদের চরণ ধুলো হাতে করে আমি কি বলে ওটাকে নিকিয়ে দেবো, নাতা দিয়ে দেবো, যাতে তাদের পায়ে কিছু না ফোটে। হে গুরুদেব, আপনি আমাকে এই সেবাটা দিন। জীব গোস্বামী দেখলেন যে খুব সুন্দর হৃদয় চৈতন্য যে স্টুডেন্ট আমার কাছে পাঠিয়েছে কৃষ্ণদাস, খুব ভালো একটা অনুগত স্টুডেন্ট, ঠিক আছে, তোমাকে আমি ওই সেবাই দিলাম, তুমি চালাও। এখন কি করেন, প্রত্যেক দিন তিনি সন্ধ্যায় কৃষ্ণদাস বিগ্রহের সামনে নিত্য কীর্তন করেন, তীব্র ভক্তি সহকারে রোদন করেন এবং ভোরবেলা উঠে, খুব ভোরে উঠে ঝাঁট দেন এবং ঝাঁট দিতে দিতে বড্ড কান্না করেন ভগবানের জন্য। এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর তিনি শ্রীমতী রাধারানীর কৃপা দৃষ্টি লাভ করলেন। কিভাবে না, সেই দিন সেই শেষ রাত্রের শেষে যখন তিনি নিকুঞ্জ বন ঝাড় দিচ্ছিলেন, সেই সময় কুঞ্জ প্রাঙ্গণে তিনি একটি নূপুর পরে থাকতে দেখলেন। বুঝা গেল? নূপুর কার নূপুর কেউ জানে না, রাধারানীরও হতে পারে বা অনন্ত কোটি গোপীরা নৃত্য করে কালুর পা থেকে খুলে যেতে পারে। নূপুর একটা পেয়েছেন এবং মহাসুখে তিনি তখন সেটাকে তুলে নিলেন। যেই মাত্র তিনি নূপুরটিকে স্পর্শ করলেন, তৎক্ষণাৎ তিনি ভাবাবেগে আনন্দে বিহ্বল হয়ে পড়লেন। তাহলে এটি কোনো সাধারণ নূপুর নয়, যাকে স্পর্শ করার ফলে হৃদয়ে প্রেমের ভাব জাগরিত হয়, ঠিক আছে। এটা তাহলে কার নূপুর? কিশোরীজির নূপুর। বৃন্দাবনের রাধারানীকে বলে কিশোরীজি, এটা হচ্ছে কিশোরীজির নূপুর। তাই তিনি মহাসুখে সেদিকে তুলে নিলেন এবং অশ্রু আনন্দে মোচন করতে করতে তিনি নূপুরটি তার বক্ষে ধারণ করলেন। কখনো কখনো তিনি সেটিকে তার নিজের কপালে স্পর্শ করতে লাগলেন, আবার কখনো বা মন মাতানো সুগন্ধ আগ্রাহণ করতে লাগলেন। সে নূপুরটিকে নিয়ে কখনো বুকে রেখলেন, কখনো কপালে ঠেকালেন, আবার কখনো নাকে নিয়ে সুন্দর করে গন্ধ শুকলেন নূপুরের। সেই সময় শ্রীমতী রাধারানী আবিষ্কার করলেন যে তিনি তার নূপুরটি কোথাও হারিয়ে ফেলেছেন। রাধারানী অলরেডি লীলা কমপ্লিট করে গোলক বৃন্দাবনে ফিরে গেছেন কৃষ্ণের কাছে। কৃষ্ণকে বলছেন, আমি নূপুর হারিয়ে ফেলেছি। দেখুন, আমরা শুধু মনে করি প্রভুই আমাদের কৃপা করে, হ্যাঁ, শুধু ভাবি কৃষ্ণই আমাদের কৃপা করে। কৃষ্ণের থেকে অনেক বেশি কৃপা করেন শ্রীমতী রাধারানী। মেয়েদের নূপুর হারানো ভালো না খারাপ? হ্যাঁ বল না রে, ভালো তো, গেলে আর একটা হবে। আজ আর কেউ বলবে না, বলে যদি খারাপ বলি কিসের খারাপ, ভালো বলে বলে কিসের ভালো, তার থেকে চুপ থাকো, আলু মটর শিওর পাবো। দেখুন, বলে মেয়েদের নূপুর হারানো ভালো নয়, তাই না? তো সেই জন্য তিনি কি করলেন, মনে মনে বড় কষ্ট পেতে লাগলেন, উদ্বিগ্ন হলেন। তিনি উদ্বিগ্ন হয়ে ললিতা দেবীকে নিধুবনে নূপুর খুঁজতে পাঠালেন। কৃষ্ণকে বলেনি। কৃষ্ণকে বললে কৃষ্ণ যদি চেঁচামেচি করে, এই সেদিনের নতুন নূপুর করে দিলাম, আবার তুমি হারালে। ওই জন্য কৃষ্ণকে আর বলেনি, ললিতাকে ডেকে বলেছে, ললিতা একবার যাও, তুমি নিধুবনে যাও, নিধুবনে গিয়ে দেখো গত রাত্রে লীলা করার সময় আমার পা থেকে নূপুরটি মনে হয় খুলে গেছে। ললিতা শুনলেন, ললিতা দেবী বুঝতে পারলেন যে শ্রী রাধিকা অবশ্যই তার নূপুরটি সেখানে স্বেচ্ছায় ফেলে এসেছে। এত লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে লীলা করছেন কিশোরীজি, আপনি কখনো আপনার পায়ের নূপুরটি তো খোলেননি। আজ আপনি নিশ্চয়ই কাউকে বিশেষ কৃপা করার জন্য ইচ্ছাকৃতভাবে আপনার নূপুরটি খুলে রেখে এসেছেন। ললিতা সব বোঝে, যেহেতু ললিতা রাধারানীর সঙ্গে অভিন্ন হৃদয়। তখন তিনি মনে মনে ভাবলেন যে নিশ্চয়ই এরকম কিছু একটা ব্যাপারের জন্য হয়েছে। কোনো মন্তব্য না করে তিনি নিধুবনের কুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করলেন।
তখন প্রায় সকাল হয়ে গিয়েছিল। ললিতা দেবী একজন সাধারণ দাসীর বেশে কৃষ্ণদাসের সামনে আবির্ভূতা হলেন। যদি তিনি সেই বেশে আবির্ভূতা হলেন তাহলে তো কৃষ্ণদাস হয়ে ফেলে দিত। সাধারণ একটা ব্রজবাসিনীর বেশ ধারণ করে ললিতা কি করলেন, কৃষ্ণদাসের সামনে গিয়ে নিজে আবির্ভূতা হলেন। তিনি কৃষ্ণদাসকে নূপুরটি সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। কৃষ্ণদাস বললেন, হ্যাঁ, আমি একটা সোনার নূপুর কুড়িয়ে পেয়েছি। আমি মিথ্যে বলবো না, কুড়িয়ে পেয়েছি। এই নূপুরটা তোমার? কাকে জিজ্ঞেস করছে? ললিতাকে জিজ্ঞেস করছে, এই নূপুরটা কি তোমার? ললিতা উত্তর দিলেন, না, এটা আমার নয়, এটা আমার প্রিয় সখী। কৃষ্ণদাস জিজ্ঞাসা করলেন, কিভাবে এই নূপুর এখানে এলো? ভগবানের থেকে ভক্ত বড় চালাক। ভগবানের সব চালাকি ধরা পড়ে যায় ভক্তের, শুদ্ধ ভক্তির কাছে। কৃষ্ণদাস উঠকে পাটকে রাধারানীকে নিজের কাছে কিভাবে নিয়ে আসবে দেখো। বলো, কি করে নূপুরটা এখানে এলো? ললিতা বললো, আমার সখী কাল রাত্রে এখানে পুষ্প চয়ন করতে এসেছিল, অন্ধকারে সে এটা হারিয়ে ফেলেছে। কৃষ্ণদাস জিজ্ঞাসা করলো, তাহলে তাহলে সে নিজে নূপুরটা নিতে আসেনি কেন? তোমাকে পাঠিয়েছে কেন? ফুল তুলতে আসার বেলা আসতে পারছে, আর সোনার নূপুর হারিয়ে গেছে, এইটা নিতে আসার বেলা নিতে আসতে পারছে না। ললিতা বললেন, সে একটি সম্ভ্রান্ত ঘরের মেয়ে, এখন প্রায় সকাল হয়ে গেছে, লজ্জাবশত সে এই সময় প্রকাশ্যে আসবে না। সেই জন্য সে আমাকে পাঠিয়েছে তোমার কাছ থেকে এই নূপুরটি নিয়ে যাওয়ার জন্য। জীব জাগো। কৃষ্ণদাস বুঝতে পারলেন যে এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা রহস্য রয়েছে। কৃষ্ণদাস বুঝতে পেরেছে যে যার নূপুর সে আসছে না, মানে নিশ্চয়ই এখানে কিছু একটা ঘটালা রয়েছে। তিনি বললেন, এটা অত্যন্ত মূল্যবান নূপুর, এটা আমি তোমাকে সরাসরি দিতে পারবো না। যার ব্যাগ সে উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের অফিস থেকে কালেকশন করবো। মাইকে হাঁকে না, উপযুক্ত প্রমাণ দিতে হবে। হ্যাঁ, দোকান থেকে একটা হাত ঝোলা ব্যাগ কিনে তার কি প্রমাণ দেবো রে ভাই? সেখানে কি আর ব্যাগের ছবি তুলে আমাকে ফটো আইডেন্টিটি দেয় কিছু রসিদ? হ্যাঁ, সেরকম ব্যাপার। বলো, যার নূপুর তাকে আসতে বলো, উপযুক্ত প্রমাণ দিক, আর এক পা আমার সামনে দেখাক, যে সেই পায়ে আমি মিলিয়ে দেখবো যে এই পা ওই পা, দুই পায়ে যে একই নূপুর আছে, তবে আমি এই নূপুর দেবো। এটা কি চালাক, কি চালাক রে! হ্যাঁ, যার চরণ সারা বছর দর্শন হয় না, কেবলমাত্র একদিন দর্শন হয়, তার পাশ সে ডেকে নিয়ে নিজে দেখবে, আমি নূপুর দেখবো, হ্যাঁ ঠেকিয়ে ঠিক আছে, এটা ইয়ের জোড়া, তাহলে দেওয়া যাবে, তবে আমি নূপুর ছাড়বো। ললিতা তো টেনশনে পড়ে গেছে, মাথা চুলকে আলা, সর্বনাশ, আমি কি করে রাধারানীর কাছে গিয়ে এই প্রস্তাব রাখবো। খুব ভালো। ললিতা বুঝতে পারলেন যেটি আসলে রাধিকার নতুন কোনো লীলার কৌশল। তিনি শ্রীমতী রাধিকার কাছে ফিরে এসে কৃষ্ণদাস যা যা বলেছেন তাই তাকে জানালেন। তখন রাধারানী ললিতা সখীকে তার কুঞ্জের দিকে নিয়ে গেলেন। কৃষ্ণদাসের কাছে গিয়ে রাধারানী তার শ্রীহস্ত প্রসারিত করে কৃষ্ণদাসের কাছে নূপুরটা চাইলেন। কৃষ্ণদাস বসে বসে জপ করছেন, হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম, জপ করছে। আর জপের মাঝে মাঝে বলছে, রাধে 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 রাধে, বৃন্দাবনে বলে। আর যার নাম ধরে ডাকছে আজকে সে সামনে এসে হাত বাড়িয়ে বলছে, কৃষ্ণদাস নূপুরটা দাও, নূপুরটা দাও। মহাবিস্ময়ে কৃষ্ণদাস বললেন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব সম্ভ্রান্ত ঘরের মেয়ে, তাহলে তোমার নূপুর এখানে এই কুঞ্জে এলো কিভাবে? এটি কেমন করে সম্ভব? রাধারানীর মুখ থেকে কালকে কি লীলা করেছিল শোনার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। শ্রীমতী রাধারানী উত্তর দিলেন, কৃষ্ণদাস, এটি হচ্ছে আমার নিকুঞ্জ মন্দির, রাসস্থলী নিকুঞ্জ মন্দির। প্রতি রাত্রে আমি লীলা করার জন্য এখানে আগমন করি। রাধারানী আর মিথ্যা কথা বললেন না, কোন রকম ছলনা প্রতারণায় গেলেন না,
সরাসরি বললেন আমি এখানে প্রতি রাত্রে কি করি, আগমন করি লীলা করার জন্য। মহাসংগ্রাম প্রেমানন্দে আবির্ভূত হয়ে কৃষ্ণদাস বললেন এখন আমি বুঝতে পারছি যে আপনি হচ্ছেন সেই নিকুঞ্জেশ্বরী। নিকুঞ্জেশ্বরী মানে কি? নিকুঞ্জেশ্বরী মানে কি? কে? নিকুঞ্জে যিনি অধীশ্বরী শ্রীমতী রাধারানী নিকুঞ্জেশ্বরী। এটি যদি সত্যি হয় তাহলে হে নিকুঞ্জেশ্বরী, হে দেবী, আপনার সুন্দর অপ্রাকৃত স্বরূপ আপনি আমার সামনে আবির্ভূত হন। আমি আপনাকে সেই রূপে দেখতে চাই, আপনি আমার সামনে আবির্ভূত হন, আমাকে দর্শন দিন। এই জীবনে আপনাকে স্বরূপে দর্শন করার আমার অভিলাষ, কৃপা করে আপনি চরিতার্থ করুন। শ্রীমতী রাধারানী তখন মৃদু হেসে, এই পর্যন্ত আমার স্বরূপ দর্শনের অপ্রাকৃত দৃষ্টি তোমার ছিল না, কিন্তু এখন আমি তোমার সেবার জন্য একটি মহা আশীষ প্রদান করব। বললো তুমি এই স্বরূপে আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি তোমাকে এখন একটা স্পেশাল আশীর্বাদ প্রদান করব, যেই আশীর্বাদের ফলে তুমি যে সত্যি আমার দ্বারা আশীর্বাদ পুষ্ট হয়েছ, সারা জগতের মানুষ তার প্রমাণ পাবে। শ্রীমতী রাধারানী তখন কৃষ্ণদাসের হাত থেকে নূপুরটা নিলেন। প্রথমে ব্রজের ধুলিতে তাকে স্পর্শ করলেন, পায়ের নূপুরটা কৃষ্ণদাসের হাত থেকে নিয়েছে, নিয়ে ব্রজের ধুলিতে লাগিয়েছে, ধুলো লাগিয়েছে, লাগিয়ে কি করেছে, জীব জাগো, জীব জাগো, জীব ঘুমায় না, পটল খেয়ে জীব ঘুমাবে। হ্যাঁ, কি করলেন, তখন তার সেই নূপুরটি নিয়ে কৃষ্ণদাসের কপালে নূপুরটিকে স্পর্শ করালেন। আর রাধারানী বললেন, কৃষ্ণদাস তুমি নিষ্কম্পট অন্তরে গভীর যত্ন সহকারে আমার অত্যন্ত প্রিয়কারী নিকুঞ্জের সেবায় নিরত থেকেছ। এই নিকুঞ্জ বন আমার বড় প্রিয়, আর তুমি জীবনের অনেকগুলো বছর এই নিকুঞ্জ বন সেবায় অতিবাহিত করেছ, খুব হৃদয় দিয়ে তুমি এই কাজগুলি করেছ, তাই আমি তোমার সেবায় খুব সন্তুষ্ট। এভাবে তোমার হৃদয় কুঞ্জের মতোই পবিত্র হয়ে গিয়েছে। তোমার এই শুদ্ধ সেবার সূচক হিসাবে ব্রজধূলিতে অঙ্কিত এই তিলক তোমার লোকাটে সর্বদাই থাকবে। আমরা কপালে তিলক করি, ঘাম দিল মুছে গেল, আবার কেউ কেউ এমন পাতলা করি হাওয়াতেই মুছে যায়, পুরো পুরো হাওয়াতে উড়ে চলে যায়, মোটর সাইকেলে উড়ে গেছে। ভালো, রাধারানী এমন তিলক করলেন, এই ব্রজের ধুলি আর নূপুর নিয়ে এনে দিলেন, কি হলো, চকচক চকচক করছে। বলছে সারা জীবন তোমার এই তিলক আর যাবে না, জগতের সমস্ত মানুষ তোমার কপালে এই তিলক দেখে বুঝতে পারবে আমি শ্রীমতী রাধারানী তোমাকে কৃপা করেছি। ভগবান যে আমাদের কৃপা করছেন এর কোনো সিগন্যাল নাই, সিগন্যাল নাই। কি সিগন্যাল তুমি বলো তো, কৃষ্ণ বলো কি সিগন্যাল? তোমার তো অনেক সিগন্যাল আছে, তাড়াতাড়ি বলো, ঘুম পাচ্ছে ঘুমোতে হবে, গাড়িতে এখন এক ঘুম মারবো ট্রেনে, বলো। ভগবানের কথায় রুচি আসবে এবং পরের কথা, তোমাকে দেখে কে বুঝবে? রুচিটা এখানে অনেকের আছে, কে কতজন শুনছে মন দিয়ে, তরকারি একটা গেল, আগে একটা ডাল গেল, ও তাহলে দুটো হয়েছে, এরপরে একটা খুন্তি লাগছে আর একটা হচ্ছে। কজন শোনার জন্য এসছে, কজন শুনছে, কজন ঘুমোচ্ছে, আর কজন তরকারির লোভে আছে, কি মনে করবেন না, বাস্তব। কি দেখে বলো তো? এই যে কৃষ্ণ যখন প্রথম এসেছিল একদম পালিশ করা কালো কুচকুচে ছিল, ভক্তিতে এখন একটু ভরসা হয়েছে, চকচক করছে, একটু চেহারা হচ্ছে, পেট বাড়ছে, আমার মতো একটু বেশ গার গতরে মাংস লাগছে, ভগবান কৃপা করছে, আমরা বুঝতে পারছি। কারণ এটা কপট কৃপা না সরাসরি কৃপা তা জানি না। রাধারানীর কৃপা কিরকম না, এমন কপালে তিলক টেনে দিয়েছে, যতই চান করো, যতই সাবান মাখো, যতই মোছো, ও চিহ্ন বুঝবে না। এবারে গুরু শিষ্য ফাইট হবে, শোনো ভালো করে। তো সব দিয়ে দিয়েছে, এবং রাধারানী বললেন, তুমি তোমার ভক্তিযুক্ত সেবার দ্বারা আমাকে খুব খুশি করেছ। যেহেতু আমার নাম শ্যামা,
তুমি তোমার সেবার দ্বারা আমাকে আনন্দ প্রদান করো, তাই আজ থেকে তোমার নতুন নাম দিলাম শ্যামানন্দ। সেই শ্যামানন্দ আমরা কীর্তনে গাই, শ্যামানন্দের প্রাণধন হে, বলা হয় না? তো সেই শ্যামানন্দ পণ্ডিত, বোঝা গেল? রাধারানীর নাম শ্যামা, শ্যামাকে আনন্দ দান করেন, তাই তার নাম শ্যামানন্দ। ললিতা সখী এখানে এসে শ্যামানন্দকে একটি গোপন মন্ত্র দিলেন। তিনি শ্রীমতী রাধারানীকে বললেন, হে সখী, তুমি কৃষ্ণদাসকে কত কৃপা করছো, এখন কৃপা করে একবার তোমার স্বরূপ মুক্তি তাকে দর্শন করাও। এটি তার তীব্র বাসনা, কৃপা করে তুমি তা পূর্ণ করো। তখন ক্ষণিকের বিদ্যুৎ চমকানোর মতো শ্রীমতী রাধারানী শ্যামানন্দকে তার স্বরূপ দর্শন করালেন। তিনি তড়িৎ প্রভার ন্যায় মহাদুতিময় চিন্ময় রূপ দর্শন করে শ্যামানন্দ সেখানে মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন। কিছুক্ষণ পর শ্যামানন্দ চেতনা ফিরে পেলেন। তিনি তৎক্ষণাৎ জীব গোস্বামীর কাছে গিয়ে সব কিছু জানালেন। জীব গোস্বামী শ্যামানন্দকে আলিঙ্গন করলেন। তারপর থেকে সকল ব্রজবাসীগণের কাছে তিনি শ্যামানন্দের নামে অভিহিত হতে লাগলেন এবং তিনি বললেন, যাকে পাওয়ার জন্য আমরা কত বছর ধরে তপস্যা করছি, সেই রাধারানীর কৃপা তুমি কেবলমাত্রই কুঞ্জ পরিষ্কার করে পেয়ে গেলে। কৃষ্ণদাসের এই তিলক নাম এমনকি তার ইষ্টমন্ত্রের পরিবর্তন সংবাদ অম্বিকা কালনায় হৃদয় চৈতন্য গুরুদেবের কাছে পৌঁছেছে। ধরো আমরা যে তিলক করি উদ্ধমণ্ড তিলক, যদি আমরা এরকম তিলক টানি যেমন শৈবরা টানে, তাহলে আমাদের গুরুবর্গ বা আমাদের সিনিয়ররা কি বলবে? কোথেকে বলি, তোর নাম কি? তোর নাম ছিল রসসিন্ধু রামকৃষ্ণ, এখন অন্য জায়গায় আবার দীক্ষা ফিক্ষা নিয়ে কাশির কি নতুন নাম বেরিয়েছে, বাবা মহাদেব হয়তো বেরোবে। যাই হোক, সেরকম কোনো তাণ্ডব লীলার নাম বেরোলো, ওখানে ছিল রসসিন্ধু আর এখানে হয়তো হয়েছে না না তাণ্ডব সিন্ধু নয়, এখানে নাম হচ্ছে রসের বিন্দু। ওখানে রস ছিল, এখানে একটু রস নাই, এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তখন গুরুদেব প্রশ্ন করছেন, হৃদয় চৈতন্য রেগে মেগে চলে এসছে অম্বিকা কালনা থেকে, তার নিকট এসে পৌঁছালেন। তিনি কৃষ্ণদাসকে অবিলম্বে চলে আসতে বার্তা পাঠালেন। শ্যামানন্দকে তিলক নাম পরিবর্তন করতে দেখে, নতুন ইষ্টমন্ত্র জপ করতে দেখে তিনি অত্যন্ত রুষ্ট হলেন। তিনি কৃষ্ণদাসকে তার এমন ব্যবহারের কারণ জিজ্ঞাসা করলেন। কৃষ্ণদাস ছিলেন গুরুর প্রতি আত্মনিবেদিত, অপূর্ণরূপে শরণাগত। তিনি তার গুরু ছাড়া কাউকে জানতেন না। তার পূর্ণ বিশ্বাস ছিল তিনি তার গুরুদেবের কৃপা বলেই এই অপ্রাকৃত সম্পদ লাভ করেছেন। এমন সরল শরণাগত মনোভাবে কৃষ্ণদাস উত্তর দিলেন, পূজ্যপাদ গুরুদেব, এসব কিছু আপনার কৃপার ফল। হৃদয় চৈতন্য ক্ষুব্ধ হলেন এবং তার বসন দিয়ে কৃষ্ণদাসের কপাল থেকে সেই তিলক মুছে দেওয়ার চেষ্টা করলেন। গুরুদেব এসে রাধারানীর পরানো তিলক টেনে মুছতে আরম্ভ করলেন। ঠিক গেল? কিন্তু সবিস্ময়ে লক্ষ্য করলেন যে যতই তিনি বস্ত্র দিয়ে ঘষছেন মুছছেন, ততই মুছে যাওয়ার বদলে সেটা কপালে তিলক চিহ্ন আরো উজ্জ্বল হচ্ছে, চকচক চকচক করছে। সেই রাত্রে এরকম একটা আমাদের হয়ে গেলে হয় না, প্রতিদিনের তিলকটা অনেক যন্ত্রণা। হ্যাঁ, যেমন ট্যাটু করে, সাদা ট্যাটু করে নিলে হয়তো একদম মাথা বন্ধ, টিক বন্ধ, বারোটা টাটি করলে হয়। আর প্রতিদিন সকালে একটু জল ছুঁয়ে দিয়ে এসব হয় নামো এই নামো তাই নামো বলে ছেড়ে দেবো। হ্যাঁ, সেই রাত্রে শ্রীমতী রাধারানী তখন কি করলেন, হৃদয় চৈতন্যকে স্বপ্নে দর্শন দিয়ে তাকে বললেন যে তিনি নিজে কৃষ্ণদাসের নতুন নামকরণ করেছেন এবং তার তিলক পরিবর্তন করেছেন। রাধারানীর কৃপা লাভে শ্যামানন্দের অতুল সৌভাগ্য উপলব্ধি করে হৃদয় চৈতন্য তৎক্ষণাৎ কৃষ্ণদাসের কাছে গেলেন এবং সানন্দে তাকে আলিঙ্গন করলেন এবং রাধারানীর এবং ভগবানের নামে জয়দান করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।